কাপড় কেটেছে, কাপড়টা আমি শুকাতে দিয়ে আমি আর নদীতে এসেছি। আর আজকে একটুখানি শুকনো গোবর নিতে এসেছিলাম, মানে ফুল গাছগুলো লাগিয়েছি, সেরকম সার তো কিছু দেওয়া হয় না, একটুখানি গোবর টবর দিব, আর মাটি তো সেরকম নেই, তো ভাবলাম একটুখানি গোবর নিতে আসি। কত গরু দেখো, চারপাশে অনেক গরু আর ছাগল আছে। বেশি দূরে যাব না, কাছে থেকে যা গোবর পাবো নিব। ব্যাগ এনেছি, ব্যাগে করে গোবর নিয়ে যাব। আমরা অনেক ছোটোবেলায় এসেছিলাম গোবর নিতে, একবার আমার ঠাকুরদার শ্রাদ্ধতে, তখন অনেক গোবর লাগতো, সারা বাড়িঘর মুছা হবে, সেই তখন এসেছি গোবর নিতে। আর আচ্ছা এলাম আর কি। এমনিতেই সবসময় যখন আমাদের বাড়ি মোছা হয় গোবর দিয়ে, তখন আমার ঠাম্মা কিন্তু পাশের বাড়ি গরু আছে, সেখান থেকে গোবর নিয়ে আসে। তবে আমি আজকে শখ করে নদীতে এলাম গোবর নিতে, দেখি কোথায় কোথায় গোবর পাই। সকালবেলা এসেছি তো, সবে মাত্র গরুগুলো কি সবে মাত্র মনে হয় গরুগুলো আসলো, এখনও পায়খানা করেনি, যার জন্য গোবর দেখতে পাচ্ছি না। একটু দুপুরবেলার দিকে আসলে বা বিকেলবেলার দিকে আসলে বেশি গোবর পাওয়া যায়। আমরা সকালবেলা চলে এসেছি, কারণ সকালের দিকে একটু রোদ্রুটা কম থাকে, তার মধ্যে আজকে আবার হাঁপিয়ে যাচ্ছি, এত গরম এত রোদ্রু। ও, তার মধ্যে আজকে আবার আমার ওই যে হাসপাতালে যেতে হবে, আজকে ডেট আছে, তো যার জন্য তাড়াতাড়ি আসলাম। বেশি করে গোবর পেলে, কাঁচা গোবর পেলে নিয়ে যাবে বাড়ি ঘর মুছার জন্য, আর শুকনো গোবর তো লাগবে, গাছের গোড়ায় গোড়ায় দিব। তো চলো দেখি কোথায়। টেপু, বেশি দূরে যাব না। দেখো আমার পিছন পিছন টেপু এসেছে, টেপু তো চলে যাচ্ছে, ও ভাবছে হয়তো আমি নদীর ওই পারটা যাবো যেখানে চাষবাস হয়, ওই পাশটা যাব না, এই পাশটাতে গরু ছাগল বাঁধা হয়, এখানে অনেক গোবর পাওয়া যায়। আর এসেছে বুনু, কি রোদ্রু, তাড়াতাড়ি এসে মানে আমাদেরই ভুল হয়েছে। এখনও একটা গরুর মানে সামনে আমি পায়খানা দেখছি না, গোবর দেখতে পাচ্ছি না, একটু দেরি করে আসতে হতো। তো যাই হোক, দেখি গোবর টোবর নিয়ে তারপরে বাড়িতে স্নান করে বাসন মাজবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এসেছি, বাসনটা আছে, বাসন মাজবো, তারপরে রেডি হয়ে হাসপাতালের জন্য বেরিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দূরে দেখতে পাচ্ছ, ওখানে আলু ক্ষেত, মানে আলু চাষ হয়েছে, সেখানে জল দিচ্ছে। আর টিপু ভাবছিল আমি হয়তো ওই পারে যাবো, তো আমি তো ওইদিকে যাব না। দেখো ওই যে দূরে জল দিচ্ছে। আলু ক্ষেতের মধ্যে জল দিচ্ছে। এখন যেহেতু বাড়িতে ফুলের গাছ লাগিয়েছি, তো আমাকে মাঝে মাঝেই নদীতে আসতে হবে এইভাবে শুকনো শুকনো গোবর নিয়ে যাওয়ার জন্য। আর এমনিতেও কাঁচা গোবরও লাগবে বাড়িঘর মুছার জন্য। তো এখানে আমি সকালবেলা গোবর নিতে এসেছি, এত রৌদ্র, মানে আমার হচ্ছিল মানে আশপাশটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে রৌদ্র দিয়েছে। এই রৌদ্রুর মধ্যে নদীটা খুঁজে খুঁজে আমি দেখছি কোথায় কোথায় গরু পায়খানা করেছে, আর সেই গোবর নিয়ে বাড়ি যাব। তো এতটা দূরে দূরে গরুগুলো একবার এখানে একবার ওইখানে এইভাবেই খুঁজে খুঁজে নিচ্ছি। মানে সকালবেলা উঠে খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া করে আমাকে চলে আসতে হলো নদীতে গরুর গোবর খুঁজতে। তারপরে বাড়ি গিয়ে স্নান করে বেরিয়ে পড়েছি হাসপাতালে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে হাসপাতালের ভিতরটা একটুখানি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে টোটোতে মানে টাকা দিয়ে আমার টোটো থেকে তারপরে হাসপাতালে, যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরেই আমার ইঞ্জেকশনটা ছিল, তো যার জন্য আমি এটা থার্ড ফ্লোরে এসে একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কোথায় কী হয়। এত কিছু তো আমি জানি না, তো একটুখানি এমনি ও বুনুকে নিয়ে ঘুরছিলাম, আর ওকে একটু হাসপাতালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এখানে ওয়েটিং রুম, এখানে কেউ কিছু মানে পেশেন্টের সঙ্গে যদি কেউ আসে তো সেখানে তারা ওয়েট করে। তো সকালবেলা এই মানে এটা থার্ড ফ্লোর, তো সেখানে অনেকটা ফাঁকাই থাকে। আর আমাদেরটা ফার্স্ট ফ্লোরে না, এটা থার্ড। আর আজকে আমরা সকাল সকাল এসেছি, একদম সকাল না, 11টা কি 12টা বাজে, তখন এতটা পরিমাণে ভিড়, এত দূর দূর থেকে লোক আসে। তো আমি ভাবছিলাম যে হয়তো ফাঁকা থাকবে সকালবেলা, আমি তো কখনো সকালবেলা হাসপাতালে যাইনি। তো এত পরিমাণে মানে ভিড়, আর এত মানে কুত্তার কামড় বা বিড়ালের কামড়, এত লোক দিয়েছে, এত লোকের লাইন দেখে না পুরোই অবাক। তো প্রথমবার যখন এসেছিলাম, যেদিন ফার্স্ট, সেদিন দুপুরবেলা যেহেতু কামড়টা দিয়েছে, দুপুরবেলায় গেছিলাম, তখন ফাঁকা ছিল। আর সকালবেলা অনেক দূর দূর থেকে যারা আসে তারা তো সকাল সকাল আসবে, আবার বাড়ি ফিরতে হবে তাদেরকে, তো
তো যার জন্য আজকে এতটা পরিমাণে ভিড়, আর আজকে অনেকটা লেট হয়েছিল। তো সেখান থেকেই আমি তোমাদের একটুখানি ভিডিও করে করে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। দেখো কতটা ভিড়। আর মা যেহেতু মার একটুখানি প্রবলেম, তো মা নিচেই বসেছিল, আমরা উপর থেকে, আমি আর বোন উপর থেকে ঘুরে ঘুরে বোনকে দেখাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি, আর মানে যাবো না, ওর নাকি গা গোলাচ্ছে, মানে ওর ভালো লাগছে না, ওইখানে নাকি ভালো মতো শ্বাসও নিতে পারছিল না। তো এখানেই দেখো মা বসেছিল ওইদিকে। আর এই যে দেখতে পাচ্ছ লাইনটা, এখানে আমার লাইন ছিল, আমি এই যে ঠাম্মাটার পাশেই ছিলাম। তো এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর ওইদিকে বুনু আর মা বসেছিল। এতটা পরিমাণে ভিড়, মানে কি বলবো, আর অনেকটা ভিড় ছিল। সমস্ত ভিড় পার করে আমি এখানে বসেছি, আর আমি কিন্তু মাকেও সঙ্গে করে আনি। তো দেখো বসার সঙ্গে সঙ্গে আমাকে 2 হাতে দুটো দিয়ে দিল। তো এবার যে মানে প্রথমবার থেকে খেলাম, তো খেতে খেতে অনেকটা অভ্যাস মানে অভ্যাস হয়েছে আর কি বলতে পারো। তো খুব একটা ব্যথা লাগেনি। তারপরে বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে বেরিয়ে পড়ার মানে সঙ্গে সঙ্গে একটা সিরিয়াস পেশেন্ট আসলো আর কি। সিরিয়াস বলতে কি, মানে সে হচ্ছিলো একদমই তার শরীর অকেজো হয়ে গেছে, কোনো কাজ করছে না হঠাৎ করে নাকি। তো সেটারই আর কি এমার্জেন্সিতে ঢুকাবে। তো সেটাই আমরা মাকে বললাম, আমার না মানে দেখতেই খুব একদিকে ভয়ও লাগে, একদিকে ভালোও লাগে। তো আমি মাকে বললাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর একটু পর পর তো মানে পেশেন্ট ঢুকতেই থাকে, তো সেটা আমি মাকে দেখাচ্ছিলাম যে ঢুকতেছে। তো মাকে বললাম যে দুজন মিলে দেখি। ওখানে অনেক পুলিশের গাড়ি টাড়িও দাঁড়িয়ে থাকে। তো চলো এবার আমরা হাসপাতালে, আমার কাজ শেষ, এবার আমরা বেরিয়ে পড়বো। আর এবার আমি তোমাদেরকে রাস্তাটা একটুখানি দেখিয়ে দেবো। আর এখানে যারা সাইকেলে করে আসে তারা সাইকেল রাখে, গাড়ি বাইক টাইক এইসব রাখে। তো আজকে আমি উল্টো দিকে বসেছি, ওইদিকে দেখো মা আর বুনু বসেছে, আর আমি এই পাশটা বসেছি। তো ওই যে হাসপাতালকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে আমরা বাজারে ঢুকবো, বাজার টাজার করে তারপরে বাড়িতে আসবো। তো চলো, বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু মা সাইকেল নিয়ে এসেছিলো। মা সাইকেলটা একটা মানে কাকুর দোকানে রাখে, তারপরে আমরা টোটোতে করে হাসপাতালে চলে যাই। তারপরে মা হাসপাতাল থেকে টোটোতে করে সেই দোকানেই আসে, তারপরে মা সাইকেলে করে চলে আসে বাড়ি। তো এখানে সবজির দোকানে এসেছি, সবজি নিলাম। তারপরে এখানে এসেছি মাংসর দোকানে মাংস নিতে। তো মাংস নিয়ে আর সবজি বাজার করে কিছু মানে পাস্তা নিয়েছিলাম, তেঁতুল নিয়েছিলাম, অনেক কিছু নেওয়া হয়েছিল, ফুচকা নেওয়া হয়েছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। আর মা বাজার থেকে একটু লেটে বের হয়েছিল, আমরা আগে আগে হাঁটতে হাঁটতে বাজার থেকে বাড়ি আসছিলাম। তো দেখো মা চলে এসেছে। তারপরে মা বলল, মানে পিছন দিক দিয়ে মা আসে, আমরা দেখতে পারিনি। মা ভেবেছে আমরা টোটোতে করে আসবো, কিন্তু আমরা হেঁটে হেঁটে আসলাম। আর তেঁতুলটা আমি হাতে নিয়েছি, ভাবলাম খেতে খেতে আসবো। তো মা বললো আজকে তেঁতুল খেতে হবে না। তারপরে বাড়িতে এসে রাতে মা মাছ নিয়েছিল, তো মাছের যে তেলটা থাকে সেটা দিয়ে আলু আর বেগুন ভাজা করেছিল। তো এরকম করে আমার রান্না করার সঙ্গে সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমার সঙ্গে সঙ্গে বুনুকেও দিয়েছিলাম। তারপরে এখানে বানালাম একটুখানি কামরাঙ্গা চাটনি। তো আমি কামরাঙ্গা চাটনি বানাতে পারি না, একদম বাজে হয়েছে চাটনিটা বানাতে, মানে খেতে বাজে হয়েছে। আমি খাইও নি, মানে বুনুকে দিয়েছিলাম।
একটুখানি কামরাঙা চাটনি বানিয়ে বোনকে খাওয়াতে চাইলাম, কিন্তু কামরাঙা চাটনিটা ভালো হয়েছে, আমাকে ভালো লাগেনি। তারপরে এদিকে দেখো আমরা যখন রাতেরবেলা করে খাওয়া দাওয়া করি তখন আমাদের বাড়ির মানে গেটের সামনে এইভাবে কুত্তাগুলো বসে থাকে, লালু টেপু এরা এইভাবে বসে থাকে। আর একটা কুত্তা সেটা হচ্ছিলো আমাদের বাড়ির মানে গেটের সামনে, মানে একদম উঠোনে বাড়ির ভিতরে, আর এটা বাড়ির বাইরে। এটা হচ্ছিলো বাড়ির বাইরের দরজার সামনে, আর এটা আমাদের বাড়ির মেন গেট আর কি। তো সেখান দিয়ে ঢুকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ও এইভাবে বসে থাকে, মানে একটা রান্নাঘরে দুটো গেট, একটা বাড়ির দিকে আর একটা রাস্তার দিকে। কেউ রাস্তার দিকে থাকে, কেউ বাড়ির দিকে থাকে, যার জন্য ওদেরকে একটুখানি হলেও ভাত দিতে হয়। তারপরে দেখো রাতে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে, চন্দ্রমল্লিকা ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই কড়ি ছিল, নতুন হয়েছে ফুলগুলো, এটাও সুন্দর লাগছিল দেখতে। খাওয়া দাওয়া আমার কমপ্লিট, মা খাচ্ছিল, তো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার গেটটা লাগিয়ে দেবো আর শুয়ে পড়বো। আর এখন দেখো রাত, সবাই ঘুমিয়ে পড়বে, রাত অন্ধকার হয়েছে। তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে, নতুন ভিডিওর সঙ্গে দেখা।